হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 30শে ডিসেম্বর, এখন বাজে দুপুর 1:30। রেডি হয়ে চলে এসেছি দুপুরে খাওয়ার খেতে। কিছু বলে ভেজ থালি নিয়ে নিয়েছি, মাছ মাংস কিছু নিইনি, কিন্তু ভেজ থালির মধ্যে এত রকমের আইটেম, মানে একটা নিরামিষ থালিতে যা যা থাকা দরকার সবই রয়েছে। শাক ভাজা, পাঁপড় ভাজা, বড়া, আলু ভাজা, চাটনি, পেঁয়াজ, লঙ্কা, লেবু, 2 রকমের ডাল, নিরামিষ সবজি 2 রকমের, চাটনি, মিষ্টি, পায়েস, কোনো কিছুই বাদ নেই। আর এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে কোকড়াঝাড়ে, নাম হচ্ছে 16 আনা। খাবারগুলো দিয়েছে কাঁসার বাটি, কাঁসার থাল, কলা পাতাতে। তো প্রথমেই বেরিয়ে পেট পূজা করে নিলাম। পেট পূজা করার পরেই ঘুরতে বেরিয়ে পড়লাম। তো হঠাৎ প্রোগ্রাম, আগে কোনো প্ল্যানিংই ছিল না ঘুরতে আসার। 31 তারিখে কাজ আছে বলে বছরের শেষ দিন ঘোরাতে নিয়ে যেতে পারবে না, তাই 30 তারিখে ঘুরতে এসেছি আমরা। আর আজকে কি হয়েছে বলো তো, কোকড়াঝাড়ে যে ঘুরতে এসেছি, খেতে গিয়েছি, সব কিছুই নতুন প্লেস। রেস্টুরেন্টও নতুন খুলেছে আর এই পিকনিক প্লেসটাও নতুন। আর যেই নতুন পিকনিক প্লেসটা খুলেছে সেটা আমাদের বাড়ি থেকে প্রায় 11 থেকে 12 কিলোমিটার দূর, এর থেকে বেশি দূর না। শালবাগানের মাঝখান দিয়ে চলে আসলাম পিকনিক প্লেসে। তো এই জায়গাটা যে শালবাগানের মাঝখানে রয়েছে আমরা ভাবতেই পারিনি। এসে দেখি বেশ সুন্দর জায়গাটা। আমরা কিন্তু সবসময় শালবাগান দিয়ে যাওয়া আসা করি, আমরা কোনোদিনই ভাবিনি যে এরকম একটা জায়গা আছে এই শালবাগানের মাঝখানে। হ্যাঁ, এই জায়গাটা হয়তো আগে এরকম ছিল না, কিন্তু এখন করেছে ওরা, একটু কাজকর্ম করে জায়গাটা সুন্দর করেছে। কিন্তু এরকম যে জায়গায় এখানে হতে পারে ভাবতেই পারিনি। আমি তো ভাবতাম পুরোটাই মনে হয় শালবাগান দিয়ে ভর্তি। আর এটা খুলেছে এই বছরই ফার্স্ট, সেজন্য লোকজন অতটা নেই, কিন্তু যে হিসাবে পিকনিক স্পটে থাকে কিন্তু রয়েছে, অনেকেই জানে, যারা যারা জানে তারা এসেছে। আর সবচেয়ে বড় বেনিফিট আমাদের জন্য, মানে আমাদের বাড়ির থেকে বেশি দূর না, আমরা যখন তখন আসতে পারি, মানে রাতে বাদে দিনের বেলা যখন তখন বিকেল থেকে ইচ্ছে করলো ঘুরতে আসলাম, ঘুরতে আসতে পারি, কোনো ব্যাপার না। আমি এদিকে তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করছি, আর আমার বর মশাই করছে হলো তার ভাস থেকে চেতানো। তা আমরা ছিলাম ওই পারে, তারপরে চলে আসলাম এই পারে, একটু বসলাম, এপারে একটু বসবো, ভাস্তির সাথে গল্প করব, সাথে আমি একটু চেতাবো, তারপরে যাব উপরে। এই যে ব্রিজটা দিয়ে পার হয়ে এই পারে এসেছি আমরা। ভাস্তিকে ফোনের মধ্যে চেতানো হয়ে গেল। ভাস্তি হলো ঘুরতে ভীষণ ভালোবাসে, তাই কোনো জায়গায় ঘুরতে আসলে আগে ভাস্তিকে কল করে ওকে চেতাই, তারপরে ঘুরতে আসি। তারপরে চলে আসলাম উপরে। উপরে এত সিঁড়ি, মানে অতটা নিচে ছিলাম, তারপরে এতটা উপরে আরো আধা রয়েছে। সিঁড়ি উঠতে উঠতে আমি পুরো হাঁপিয়ে গেছি, কথা বলার মতন অবস্থা ছিল না, তাই কিছুক্ষণ বসলাম। প্রায় আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এই ব্রিজটা পার হলেই আমাদের ঘোরা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের দিনটা যেন এইভাবে কাটবে আমি ভাবতেই পারিনি, আশাই করিনি। মানে আমি যদি কোনো জায়গায় যাওয়ার আশা করি, ঘুরতে যাওয়ার, তো ওটা ক্যান্সেল হবেই হবে, বেশিরভাগই হয়। সেজন্য কোনো জায়গায় মানে বললে পরও বর আমি মানে ভাবি না যে হ্যাঁ যাব, একদম যদি রেডি হয়ে মানে বেরোই তখনই ভাবি যে হ্যাঁ ঘুরতে এসেছি। কারণ অনেকবার ঘরে রেডি হয়ে বসে থাকার পরও যেতে পারি না, বাড়ির থেকে বেরোলে পরে মনে হয় যেতে পারবো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আজকে আমরা দুজন আসিনি, আমাদের সাথে আরও দুজন এসেছিল। মানে আমাকে বৌদি ডাকে, কিন্তু আমার বয়সের থেকে বড়, তো টাক হিসাবে ননদ হয়, ননদের মা এসেছিল। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে বলছিলাম একটু দাঁড়াতে, কিন্তু বর বলছে না আরেক জায়গায় নিয়ে যাবে। তো ভালোই হয়েছে, আরেক জায়গায় নিয়ে যাবে যখন।
তারপরে চলে এসেছি ধীরবিল, আর এখানে লেখা আছে আই লাভ ধীরবিল। এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলছি। আমি এর আগেও কয়েকবার ধীরবিল এসেছি, এরকমভাবে এসেছি, পিকনিক খাওয়ার কোনো প্ল্যানিং করে আসিনি। এই জায়গায় অনেক লোক পিকনিক খাচ্ছিল, তো যেখানে খাচ্ছিল পিকনিক সেই সাইডে আমরা যাইনি, আমরা মানে অন্য সাইডে এসেছি। আর এই জায়গাটার মধ্যে জলের মধ্যে ধানক্ষেত থাকাতে ভীষণ ভালো লাগছে। আর আমরা এই জায়গায় এসেছি প্রায় সন্ধ্যের সময়, সূর্য নামছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখানে ছিল অনেকগুলো বড়ই গাছ, বড়ইগুলো দেখে, বড়ই খেতে ভালোবাসি না কিন্তু তুলতে ভালোবাসি, সেটা দেখে আর লোভ না সামলাতে পেরে পারতে এসে পড়েছি। দেখি কটা পারতে পারি। নিচে তো অনেক পড়ে রয়েছে, কিন্তু নিচেরটা নিতে কিরকম লাগে যদি কারো পাড়াঠাড়া পড়ে থাকে, সেজন্য নিচেরটা নিইনি। গাছের থেকে পাড়ার চেষ্টা করছি, কিন্তু আমি গাছের থেকে ঘন্টাও পারতে পারছি না। কাঁচা বড়ইগুলো পারছি, পরে বর দেখাচ্ছে এখানে পাকা রয়েছে, কিন্তু বর দেখালে কি হবে, আমার হাতই যাচ্ছে না। পরে নিজে না পেরে বরকে বললাম তুমি পেরে দাও। বর গেল ঠিকই, কিন্তু বর হাত দিয়ে আর পারলো না, পরে ঝাঁকি দিল। তো আমার চোখের সামনে যে কটা বড়ই পড়েছে নিচে, সেই কটাই তুলছি। নিচে পড়ার থেকে তো আমি কয়েকটা তুলেছি, আর তুলিনি। পরে চিল্লাচিল্লি করাতে দেখি আর গাছ থেকে পরে পেরে দিল কতগুলো। আর আমার হাতে আসার সাথে সাথে বড়ই আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমি কিন্তু একটা বা দুটো বড়ই খেয়েছি, বেশি খাইনি, কিন্তু এগুলো সবগুলো নিয়ে যাব বাড়িতে। বড়ই খাওয়ার থেকে বেশি ইন্টারেস্ট হলো আমার এই যে ছোটোবেলায় যে কোনো গাছের থেকে যে কোনো জিনিস টুকিয়ে খেতাম, ওই জিনিসটা আমি উপভোগ করতে চেয়েছিলাম। এখন যেহেতু ওগুলো জিনিস নেই, সব কিছু বাজারেই কিনতে পাওয়া যায় রেডিমেড, সে আগের দিনের মতন কিছুই করি না। টাউনের মধ্যে এখন এরকম গাছগাছালি নেইও যে কুড়িয়ে খাবো, বা আগের মতন বেরোনো হয় না। আগে যেরকম মাঠে ঘাটে যেখানে ইচ্ছে দৌড়াতে থাকতাম, ঘরে বসে পুরোনো দিনগুলো মিস করি। তো পেয়েছি যখন সামনে, তাহলে কেন না করবো সেই আগের দিনের জিনিসগুলো। ঘোরাঘুরি শেষ করে তারপরে চলে এসেছি আমার ভাসুরের ঘরে। তো এখানে দিদি বানিয়েছিল চা আর মুড়ি মাখা, খেয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, তার মানে ভুলে গিয়েছিলাম। তারপর বসিয়ে দেওয়া হলো ডাল সেদ্ধ। তো এখানে দিদি বললো খেয়ে যেতে, তাই আজকে খাচ্ছি। আর রান্না হচ্ছে চুলোর আগুনে। তো ডাল নামানোর পর বানানো হচ্ছে আমার ফেভারিট জিনিস, শুটকি মাছের তরকারি। দিদি চাটনি বানাতে চেয়েছিল, আমি বললাম না, আমি সবজি দিয়ে খাবো। আমি সবজি দিয়ে শুটকি মাছ ভীষণ ভালোবাসি। আর করা হবে চুলোর আগুনে বেগুন পোড়া। আমি তো সবসময় গ্যাসে পুড়ে খাই, সেই টেস্টটা পাই না যে টেস্টটা চুলের আগুনে পুড়লে পরে ভালো লাগে। আজকে যা দিয়ে খেয়েছি মাছ মাংস ফেল তার সামনে আমার কাছে। তারপর চলে আসলাম ঘরে একদম 12:15-তে। এখন ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। 2023-এর শেষ ঘোরাটা ভীষণ ভালো ঘুরলাম, সারাদিন আনন্দ ফুর্তি করে কাটালাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।